ভোলায় একের পর এক ভয়ঙ্কর বিষধর রাসেলস ভাইপার সাপ ধরা পড়ায় সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এতদিন এই সাপের বিচরণ ক্ষেত খামার আর চরাঞ্চলে থাকলেও এখন তা লোকালয়ে প্রবেশ করায় আতঙ্কে স্থানীয়রা। এদিকে আতঙ্কিত না হয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ সিভিল সার্জন ও প্রাণী বিশেষজ্ঞদের। নিকট অতীতে ভোলা জেলায় বিষধর রাসেলস ভাইপার সাপের প্রথম দেখা মেলে 2018 সালে। ইলিশা ইউনিয়নের একটি দোকানে সাপ দেখতে পেয়ে বিষহীন ভেবে তা বস্তাবন্দি করে স্থানীয়রা। পরে জানা যায় সেটি ছিল বিষধর রাসেলস ভাইপার। এরপর থেকে জেলায় দুই একটি জায়গায় দেখা মিললে বন বিভাগ সেই সাপ উদ্ধার করে লোকালয় থেকে নিরাপদ দূরত্বে গহীন বনে অবমুক্ত করত। তবে সম্প্রতি জেলার বেশ কয়েকটি এলাকায় ব্যাপকভাবে দেখা মিলছে বিষধর এই সাপের। খেলার মাঠ, বাড়ির উঠান, ঘরের ভেতর বা বাথরুমেও দেখা মিলছে রাসেলস ভাইপারের। এতদিন জঙ্গল, ক্ষেতখামারে দেখা মিললেও হঠাৎ করে এই সাপের দেখা লোকালয়ে বেড়ে যাওয়ায় বাসিন্দাদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। কলা গাছতলে দাঁড়িয়ে রয়েছি, তখন দেখে দৌড় দিছে। আমার বলছে আমাদের চাপি কলন বাড়ির অনেক লোকজন যাইয়া খুশিরা মারি তলে থেকে কেড়া মারছি 40টা। তবে আতঙ্কিত না হয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ সিভিল সার্জনের। জেলায় পর্যাপ্ত অ্যান্টিভেনম রয়েছে বলেও জানান তিনি। কমপ্লেক্সে এবং ভোলা জেলা হাসপাতালে আমাদের অ্যান্টি স্নেক ভ্যানম আমাদের ওষুধ রয়েছে। আমাদের প্রায় 350 মতো ভায়াল আমাদের কিন্তু ভোলা জেলাতে রয়েছে। সুতরাং আমরা বলবো জনগণকে আপনারা আতঙ্কিত হবেন না, সেটা যে সাপই কামড় হোক না হোক সেটা বিশ্লেষণের জন্য স্বাস্থ্যকর্মীর কাছে পাঠান। বাড়ির আশেপাশে ব্লিচিং পাউডার ছেটানোর পরামর্শ প্রাণী বিশেষজ্ঞদের। উঁচু জায়গা, যেসব জায়গায় মানুষের বসতি টসতি থাকে এইসব জায়গায় চলে আসে। বর্ষাকালটা মানুষকে একটু সচেতন থাকতে হবে, প্লাস ঘরদোরের আশপাশে যদি ব্লিচিং পাউডার ছিটিয়ে দেয় তাহলে একটু সাপ কম আসবে। বন বিভাগ ও স্থানীয়দের হিসাব অনুযায়ী গেল 3 বছরে জেলার বিভিন্ন জায়গায় শতাধিক রাসেলস ভাইপারের দেখা মিলেছে। ডিবিসি নিউজ ডেস্ক।